লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়ার সময় অনেককেই দেখবেন এইভাবে পড়ে, খেয়াল করবেন। লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহুম্মা এটাকে আলাদা বলে, আ লব্বাইকা আল্লাহুম্মা। অনেক দোয়া আছে যেই দোয়াগুলোর শুরুতে আমরা আল্লাহুম্মা দিয়ে দোয়া শুরু করি, যেমন ঘুমের দোয়া। এই আল্লাহুম্মা শব্দটা যদি শুরুতে থাকে তাহলে হামজা উচ্চারণ হয়, আর যদি মাঝে আসে তাহলে উচ্চারণ হয় না। এই জন্য লব্বাইকা আল্লাহুম্মা এইভাবে না, লব্বাইকাল্লাহুম্মা। কাফ দিয়ে লাম ধরতে হবে। লব্বাইকাল্লাহুম্মা, লব্বাইকাল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ। এবার যাচ্ছি, এরকম হাজি কারা কারা আছে? জি, এখন উপস্থিত আছি, আমাদের সাথে মা বোন, আমাদের স্ত্রী যাচ্ছেন, এমন আগামীকাল মহিলাদেরকে নিয়ে আসবো এমন কয়জন আছে? আমাদের প্রস্তুতির জন্য আমরা জিজ্ঞাসা করেছি। জি, গতকাল আমরা শুনলাম 3টা বিষয়ে আলোচনা। 1 নম্বর, হজের প্রশিক্ষণ কেন নেব। দ্বিতীয় আলোচনা শুনলাম হজের বাহ্যিক মাসআলার পাশাপাশি কিছু আভ্যন্তরীণ প্রস্তুতি আছে। 3 নম্বর, আমরা গতকাল শুনলাম উমরার বিস্তারিত আলোচনা। উমরার কয় ফরজ, কয় ওয়াজিব? প্রথম ফরজ কি? এহরাম বাঁধা। দ্বিতীয় ফরজ তওয়াফ করা। প্রথম ওয়াজিব সাই করা। দ্বিতীয় ওয়াজিব মাথা মুন্ডন করা। প্রথম ফরজ এহরাম বাঁধা। গতকাল আমরা শুনলাম এহরামের ব্যাখ্যা কি, কি কাজ করলে এহরাম বাঁধা হয়ে যায়। বলেন, কে বলবেন? মাশাআল্লাহ। অন্তরের নিয়ত আর মুখের তালবিয়া দুইটা একসাথে হলে এহরাম শুরু হয়ে যায়। যেমনিভাবে আল্লাহু আকবার বললে, বলেন, কি শুরু হয়ে যায়? কি শুরু হয়ে যায়? নামাজ শুরু হয়ে যায়। এই অন্তরের নিয়ত আর মুখের তালবিয়ার দ্বারা কি শুরু হবে? এহরাম শুরু হবে। ওযু করে আপনি মসজিদে ঢুকেছেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট মসজিদে বসে আছেন, নামাজও পড়ছেন না কারণ জামাত শুরু হইতে 10 মিনিট বাকি। কোনো জিকিরও করছেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো জিকির নাই মুখে। কোরআনে কারীম নিয়ত পড়ছেন না, মুখস্থও পড়ছেন না, দোয়ার আমলও করছেন না, চুপচাপ ওযু অবস্থায় বসে আছেন। কোথায়? মসজিদে। এই বসে থাকাটাই সওয়াব। যদি চুপচাপ মসজিদে বসে থাকাটাই সওয়াব হয়, তো সওয়াবের জায়গায়
যেই কাজটা, যে অশ্লীল কথাটা, যে গুনাহটা বাহিরে করা যেত, সওয়াবের জায়গায় করা যাবে? একটা অশ্লীল কথা, গালাগালি বাহিরে করে ফেলি, মসজিদে তো করা যাবেই না। এমনকি যদি কাউকে দেখি তো বলবো ভাই 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 মসজিদ, ভাই মসজিদ, নাকি? সিগারেট ধূমপান বাহিরে যারা করে করে কিনা, কিন্তু আজ পর্যন্ত মসজিদের ভিতরে। অশ্লীল টেলিভিশন দেখা, কম্পিউটার দেখা, মোবাইলে অনেক কিছু দেখা, বাহিরে যে যা করছে, মসজিদে কেন? মসজিদে ওযু অবস্থায় থাকাটাই ইবাদত। এই ইবাদতের মধ্যে আমি গুনার কাজ করতে পারি না। অনুরূপভাবে মনে রাখবেন, যেই দিন নিয়ত করে তালবিয়া পড়বেন, সাথে সাথে কি শুরু হয়ে যাবে? এহরাম শুরু হয়ে যাবে। কতদিন, কতক্ষণ থাকবে এহরাম? কতক্ষণ থাকবে? উমরা শেষ হবে কি দিয়ে? মাথা মুন্ডন করা দিয়ে। তো উমরাতে হয়তো 1-2 দিন। আগামীকাল সকাল 10টায় জোহরের পরে, আসরের পরে আপনার ফ্লাইট। সেই হিসাবে আপনি আজকে কালকে সকালে প্রস্তুতি নেবেন, নিয়ত করবেন বিমানে ওঠার পর বা এয়ারপোর্টে। সৌদি যাইতে যেতে বিমানে 6-7 ঘন্টা, সেখান থেকে হোটেলে পৌঁছতে 3-4 ঘন্টা, 10 ঘন্টা, হোটেলে পৌঁছার পর কিছু বিশ্রাম, সব মিলে 1-1.5 দিনের মাথায় চুল মুন্ডি আপনার এহরাম শেষ। হজের মধ্যে এহরাম থাকবে 3-4 দিন। যেই সময় আপনি নিয়ত করে তালবিয়া পড়লেন, আপনি যেন মসজিদে ঢুকে গেলেন। আরে সুবহানাল্লাহ! শুধু বক্তাদের কথা শুনলে আপনারা সুবহানাল্লাহ বলেন, সমস্যা এটা। টানটুন দিয়ে বলে তো আমি তো এইভাবে পারি না। নিয়ত করে তালবিয়া পড়ার সাথে সাথে আপনি কোথায় ঢুকে গেলেন? মসজিদে ঢুকার মতো ইবাদতে ঢুকে গেলেন। এহরামের অবস্থায় থাকাটাই একটা সওয়াব। যেমন মসজিদে থাকাটাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, জিকির নাই, দোয়া নাই, মসজিদে বসে আছেন, সওয়াব। এহরাম অবস্থায় থাকাটাই। তাহলে যেই গালাগালিটা এহরামের আগে করা যাবে, সেটা এহরামের মধ্যেও করা যাবে? আচ্ছা, মসজিদের ভিতরে এটা বলা যাবে যে মসজিদে আছি তো, এই কইলাম না কিছু, এটা বলা যাবে? এটাও বলা যাবে না। মসজিদে এটাও বলা যাবে না দাঁত কামড়ায় ভাব নিয়া, খালি মসজিদে আসি দেখে এটা। যদি মসজিদে এটা বলা না যায়, এহরাম অবস্থায় ওটা বলা যাবে না। বাহাদুরি দেখায়, আমি ভালো হাজির সাহেব, এহরাম অবস্থায় থেকে কিছু কইলাম না, কইলামই তো। খালি ওই মাকে নিয়ে, বাবাকে নিয়ে অশ্লীল কথাটা বললে গালি হবে। এই যে ভাবটা নিয়ে একটা গরমের কথা বললাম, এটা কি কথা বুঝতেছি না? তাহলে এহরাম অবস্থায় থাকাটাই কি বলেন? সওয়াবের কাজ। এই সওয়াবের কাজের মধ্যে হজের সময় 3-4 দিন, উমরার সময় 1-2 দিন, শয়তান আপনাকে এই সওয়াবের কাজের অবস্থায় ওই ইরান আর আমেরিকার মতো মিসাইল মারবে এহরাম নষ্ট করার জন্য। যত ধরনের পাওয়ারফুল মিসাইল আছে শয়তানের কাছে, যেন আপনি আপনার সাথী ভাইকে, যেন আপনি আপনার এজেন্সিকে, যেন আপনার মুআল্লিমকে, বাসের ড্রাইভারকে, সফর সঙ্গীদেরকে এই মিসাইল দিয়ে আপনি আক্রমণ করেন। কিন্তু ওই হাজি শ্রেষ্ঠ হাজি যে তার এহরামকে রক্ষা করেন। উমরার কয় ফরজ? 2 ফরজ। কয় ওয়াজিব? প্রথম ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধবো কিসের মাধ্যমে? নিয়ত এবং তালবিয়ার মাধ্যমে। নামাজ শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার বলার পরে ওযু করতে যাব। আল্লাহু আকবার বলার পরে কাপড় পাক কিনা? আল্লাহু আকবার বলার পরে শরীর পাক কিনা? আল্লাহু আকবার বলার পরে কিবলামুখী হয়েছে কিনা? নাকি সব আগে? এগুলো নামাজের প্রস্তুতি। অনুরূপভাবে নিয়ত আর তালবিয়ার দ্বারা তো এহরাম শুরু হয়েই যাবে। এহরামের আগে প্রস্তুতি আছে। আল্লাহু আকবার বলার আগে প্রস্তুতি আছে। অনুরূপভাবে এহরাম শুরু করার আগে প্রস্তুতি আছে। কি কি প্রস্তুতি? 1 নম্বর প্রস্তুতি হলো আমার শরীরের অবাঞ্ছিত পশম কেটে ভালোভাবে ডলে সাবান দিয়ে গোসল করা।
এমনকি যেই দিন ফ্লাইট ওই দিন যদি আমার মা বোন স্ত্রী যে সাথে যাচ্ছে সে অপবিত্র অবস্থায় থাকে, মাসিক চলমান অবস্থায় থাকে, তবুও সে এই গোসলটা করবে। এই গোসল দ্বারা সে পাক হবে না। যেমন পুরুষদের আপনার গোসল ফরজ হয়েছে, খেয়াল করেন কি হয়েছে, গোসল ফরজ হয়েছে, কয়বার ওযু করলে পাক হইবেন? পাক হইবেন? অনুরূপভাবে মা বোনদের মাসিক যতদিন চলমান থাকে 1000 বার গোসল করলেও পাক হবে না। তবে এই গোসলটা এহরামের সুন্নত, এহরামের প্রস্তুতি। অতএব আমাদের মা বোনরা যদি যায়, এই মাসলাটা আগামীকালও ইনশাল্লাহ বলবো, ছুটে গেলে স্মরণ করাবেন, তো অবশ্যই ওনারাও এই গোসলটা করবে। অবাঞ্ছিত পশম কাটবে, ডলবে, সাবান দিয়ে ভালোভাবে গোসল করবে, প্রথম প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতি হলো মা বোনদের এহরামের আলাদা কাপড় নাই। ওখানে গেলে দেখবেন অনেক মহিলারা মনে করে পুরুষদের যেমন সাদা 2টা চাদর, মহিলাদের এহরাম অবস্থায় সাদা বোরকা। বোরকার মাসলা হলো যেই বোরকা পরলে আকর্ষণ হয় না, পরপুরুষরা তাকায় না, ওই বোরকা ভালো। তো সাদা বোরকায় আকর্ষণ হয় না কালো বোরকায়? সাদা বোরকায় আকর্ষণ হবে, কিন্তু আনকমন নতুন বোরকা। এখন যে আর দেখার ইচ্ছা নেই সেও দেখবে, কিরে বোরকাটা, বোরকা দেখতে গিয়ে বোরকাওয়ালিরও দেখবে, বুঝেন নেই? মা বোনদের কি নাই? এহরামের কাপড় নাই। পুরুষদের এহরামের কাপড় আছে, পুরুষরা এহরামের কাপড় পরবে। এহরামের কাপড় পরবো, গোসল করলাম, এহরামের কাপড় পরলাম, ঘরে আমি সফরের 2 রাকাত নফল নামাজ পড়ব। কিসের নফল? সফরের 2 রাকাত নফল নামাজ পড়ব ঘরে। এরপরে আমি এয়ারপোর্টে চলে যাব। এখন তো এয়ারপোর্ট না, আগে হাজি ক্যাম্পে নেবে। হাজি ক্যাম্পে কাগজপত্রের যা যা কাজ এগুলো করব। আমি কিন্তু এহরামের কাপড় পরেছি, নিয়ত তালবিয়া করিনি। হাজি ক্যাম্প থেকে এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে যাওয়ার পর এখন এক এক এজেন্সি আপনাকে এক একটা বলবে। উদাহরণস্বরূপ উনি এক এজেন্সিতে যাচ্ছেন, উনি এক এজেন্সিতে, উনি এক এজেন্সি, এখানে 5-10টা এজেন্সির হাজি সাহেবরা আছেন। কোনো এজেন্সি পরামর্শ দিবে যে আমরা এয়ারপোর্টের 2 তলার মসজিদে নিয়ত করব, এহরামের নামাজ পড়ব। আপনার এজেন্সি যদি বলে আপনি ওইটাই মেনে চলেন। কোনো এজেন্সির মুআল্লিম বলবে যে না, আমরা নামাজ পড়ে নিব, নিয়ত করব বিমান চলার পরে। গতকাল বলেছি ওই যে আল্লাহ রসুলের হজ শুনাইছেন সাহাবী তাবিকে, সর্বশেষ কি বলেছেন? হজ তো তোমাকে জানিয়ে দিলাম, কিন্তু তুমি তোমার আমিরকে, মুআল্লিমকে মেনে চলো না। তবে ওলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন, বিমান যতক্ষণ না চলে, উপরে আকাশে না ওঠে, ততক্ষণ নিয়ত এবং তালবিয়া না করা। কেন? অনেক সময় বিভিন্ন কারণে আপনার বিমান, আপনার ফ্লাইট বিলম্ব হতে পারে। 2 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন, আগে অনেক হয়তো, এখন কম হয়। আপনি যদি ঘর থেকে নিয়ত করে ফেলেন আর এয়ারপোর্টে গিয়ে শুনেন যে দুপুর 2টার ফ্লাইট, রাত 2টায়, আজকের ফ্লাইট আগামীকাল, নিয়ত তো করে ফেলছেন। এখন বড় ইস্তেঞ্জা করবেন, সাবান দিয়ে হাত দিতে পারবেন না। এয়ারপোর্টে কোথাও খাবেন, টিস্যু পেপার সাবধান। কারণ নিয়ত করার পর থেকে সব ধরনের সুগন্ধি নিষেধ। পাও নিয়মিত ঢেকে রাখা নিষেধ, মাথা নিয়মিত ঢেকে রাখা নিষেধ। বিমান কোনো কারণে দেরি, আপনাকে এয়ারপোর্টের পক্ষ থেকেই হোটেলে নিয়ে যাওয়া হবে, যে 2 দিন হোটেলে থাকেন। 1 মাস আগেও এরকম হয়েছে উমরার যাত্রীদের বেলায়। এহরাম অবস্থায় 2 দিনই তাদেরকে হোটেলে থাকতে হয়েছে। কষ্ট, পাও ঢাকতে পারে না, মাথা রাখতে পারে না, সুগন্ধি ব্যবহার করতে পারে না, নর্মাল পোশাক পরতে পারে না। এই সব সমস্যা কেন হইল? নিয়ত করার কারণে। কথাটা বুঝি নেই? যদি নিয়ত আর তালবিয়া না পড়তো, শুধু এহরামের কাপড় পরেছিল, খুলে ফেলতো, সমস্যা নাই। গতকাল শুনলাম বিয়ের শাড়ি পরলে বিয়ে হয় না, বিয়ের শাড়ি খুললে বিয়ে ভাঙ্গে না, এহরামের কাপড় পরলে, এহরামের কাপড় খুললেও এহরাম ভাঙ্গে না। নিয়ত করলে উমরার কয় ফরজ? 2 ফরজ। প্রথম ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধবো কি দিয়ে? এহরামের প্রস্তুতি বলছিলাম। গোসল করলাম, অবাঞ্ছিত পশম কাটলাম, ডোলে গোসল করলাম, সাবান ব্যবহার করলাম, 2টা কাপড় পরলাম, ঘরে সফরের নামাজ পড়লাম। আমি হাজি ক্যাম্পের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সেখানে গিয়ে আমার এজেন্সি যখন আমাকে এহরামের নামাজ পড়তে বলবে, তখন আমরা এহরামের নামাজ পড়ব।
তবে অবশ্যই ফ্লাইটের সময়টা আমার ভালোভাবে জানা থাকতে হবে। এমন যেন না হয় যে আসরের পরে এহরামের নামাজ পড়ছি, এহরামের নামাজ পড়া নফল, আসরের পরে নফল নামাজ পড়া যায় না। আসরের আগে পড়ে নেব বা মাগরিবের আগে এহরামের 2 রাকাত নামাজ পড়ে ওই নামাজের মধ্যেও আমার মাথায় টুপি থাকবে, কারণ এখনও কি করি নেই, নিয়ত করি নেই। মাশাআল্লাহ, এহরামের 2 রাকাত নামাজ পড়ে এরপরে মাথা থেকে টুপি সরিয়ে আমি নিয়ত করব, আল্লাহ আমি, মাশাআল্লাহ বলেন, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, সহজ করুন, কবুল করুন। এটা বলেই কি করব, 3 বার তালবিয়া পড়ব, আমার উমরার প্রথম ফরজ শুরু হয়ে গেল। উমরার দ্বিতীয় ফরজ তওয়াফ করা, সেখানে গিয়ে আমরা তওয়াফ করব। উমরার প্রথম ওয়াজিব সাই করা, সাফা মারওয়ার সাই ওখানে করব, তারপরে চুল মুন্ডানো, আমার উমরা শেষ। আমরা গতকাল শুনেছি হজ কয় প্রকার, মাশাআল্লাহ। সবচেয়ে উত্তম হজ কিরান হজ, দ্বিতীয় প্রকার তামাত্তু হজ, 3 নম্বর ইফরাদ হজ। আমাদের দেশের হাজিরা সাধারণত কোন হজ করে থাকে, তামাত্তু হজ। তামাত্তু হজ কাকে বলে, যেদিন যাবে ওই দিন শুধু উমরার নিয়তে যাবে, 10-20 দিন 1 মাস পর যখন হজের সময় আসবে মক্কাতেই আবার নতুন করে হজের এহরাম বাঁধবে। তাহলে তামাত্তু হজের কয় ভাগ, 2 ভাগ। তামাত্তু হজের কয় ভাগ, 2 ভাগ। প্রথম ভাগ উমরা, দ্বিতীয় ভাগ হজ। এগুলো কিন্তু সব গতকালকের আলোচনা, একটু টাচ দিয়ে গেলাম, নতুন আলোচনা শুরু হয়নি এখন। তামাত্তু হজের কয় ভাগ, প্রথম ভাগ উমরা করা, দ্বিতীয় ভাগ হজ করা। আজকের মূল আলোচনা আমাদের পুরো হজ নিয়ে। হজের 3 ফরজ বলেন, 6 ওয়াজিব, 6 দিন, 5 স্থান। হজের কয় ফরজ, কয় ফরজ, কয় ওয়াজিব, মোট কত, 9। দিন কয়টা, স্থান কয়টা, 5টা। 6 দিনে 5 স্থানে 9 কাজ করার নাম হজ। বলেন, 6 দিনে 5 স্থানে, মাশাআল্লাহ। আপনারা তো একবার শুনলেই মুখস্থ হয়ে যায়। আমরা কত চেষ্টা করে মুখস্থ করি, আল্লাহ তাআলা আরো মেধা শক্তি বাড়ায় দেন। হজের শুরু থেকে শেষ পর্যন্ত হজকেও আর পুরা জীবনকেও আল্লাহ সহজ করে দেন। কয় দিনে, মাশাআল্লাহ। আমি সব তো আরো তেজ। 6 দিনে 5 জায়গায়, কয় কাজ, 9 কাজ করার নাম হজ। কয় দিনে, দিন একবারে সহজ। এটা আপনি মুখস্থ না রাখতে চাইলেও মুখস্থ থাকবে। যেমন নামাজের মধ্যে কিবলামুখী হওয়া ফরজ, এটা মসজিদে ঢুকে স্মরণ করতে হয়। কিবলামুখী সব সিস্টেমই করা আছে। মসজিদের মেহরাব ওদিকে বানানো নাই নাকি, কাতার টাতারের মুখ সব ওইদিকে করা। তো দিন একবারে সহজ। জিলহজ মাসের, কুরবানির মাসের 8, 9, 10, 11, 12, 13 বলেন, বলছেন নি না, শুধু বলছেন? কয়দিন হয়েছে, 6 দিন। আবার বলেন, হুজুর ভুল হইল কিন্তু লোকমা দিবেন। কয়দিন বলেন, কোন কোন দিন বলেন, 13। মসজিদে এভাবে বসা নিষেধ, হাতে আঙ্গুল ঢুকিয়ে মসজিদে বসা নিষেধ। নামাজের আগে পরে সাধারণ মজলিসেও, আর নামাজরত অবস্থায় তো কঠিন নিষেধ। নামাজ পড়তেছেন হাত রেখে দিয়েছেন এভাবে, এটা আরও নিষেধ। সাধারণ অবস্থায়ও নিষেধ। কয়দিন বলেন, কয় স্থান, মিনা, আরাফা, মুজদালিফা, বাইতুল্লাহ, সাফা মারওয়া। কয়টা হয়েছে? এটার সাথে কেউ একটা বাড়ায় বলে, আপনারা সেটা বললে আরো সহজ হবে। জামারাত,
জামরাতটা মিনার সাথেই, সীমা নাই। এই জন্য ওলামাইকের মধ্যে কেউ আলাদা গোনে, কেউ একসাথে গোনে। যদি আলাদা গোনেন তাহলে আরেকটা বাড়বে, তখন আমরা কিভাবে বলবো 6 দিনে 6 স্থানে, সংখ্যাটা সমান হয়ে গেল। দিন কয়টা? 6টা। বলেন 6 দিন কি কি? 6 দিন কি কি? 6টা স্থান কি কি? মিনা, আরাফা, 1 নম্বর আরাফা, মুজদালিফা, বাইতুল্লাহ, সাফা মারওয়া, জামরাত। 1 নম্বর মুজদালিফা। আলহামদুলিল্লাহ। 6 দিনে 6 জায়গায় কয় কাজ? কয় কাজ? 9 কাজ। কয় কাজ? কয় ফরজ? কয় ওয়াজিব? মোট 9 কাজ। উমরার কয় ফরজ? হজের কয় ফরজ? উমরার প্রথম ফরজ কি? হজের প্রথম ফরজও এহরাম বাঁধা। তাহলে এহরামের বিষয়ে যা যা শুনেছি উমরার বেলায়, ওই সব কথা উঠে এখন হজের মধ্যে লাগাই দেব। শুধু বেশ কম কি? হজের এহরামের সময় কি বলবো? আমি হজের নিয়ত করলাম, খালি এই জায়গাটা বেশ কম। এহরামের প্রস্তুতি উমরার বেলায় যেমন, হজের বেলাও তেমন। 2 কাপড় উমরার বেলায়, 2 কাপড় হজের বেলায়। গোসল উমরার বেলায়, গোসল হজের বেলায়, নাকি? এহরামের সকল প্রস্তুতি উমরার বেলায় আর হজের বেলায় একরকম। শুধু পার্থক্য কোথায়? নিয়তের বেলায়। হজের বেলায় কি বলবো? হজের দ্বিতীয় ফরজ আরাফায় অবস্থান করা। বলেন বলেন হজের প্রথম ফরজ, হজের দ্বিতীয় ফরজ, হজের তৃতীয় ফরজ ফরজ তোয়াফ করা। নামাজ কয় বেলা ফরজ? প্রথম বেলার ফরজ নামাজের নাম কি? ফজর। তাহলে ফরজের নাম থাকে কি না? হজের ফরজ তোয়াফের নাম হইল, ফরজ তোয়াফের নাম হইল তোয়াফে জিয়ারত। মনে রাখবো কি দিয়ে? কবর জিয়ারত। কবর জিয়ারত বলি না? জিয়ারত মানে কি? কবর দেখা, নাকি? আলেম ওলামার জিয়ারত মানে কি? আলেম ওলামা দেখা। তোয়াফে জিয়ারত নাম, জিয়ারত অর্থ কি? দেখা। দেখা। জিয়ারত অর্থ কি? দেখা। হজের কয় ফরজ? প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ, মাশাআল্লাহ, তৃতীয় ফরজ ফরজ তোয়াফ করা, তৃতীয় ফরজ ফরজ তোয়াফ করা। প্রথম ফরজ এহরাম সম্পর্কে জেনেছি কিনা? এহরাম কি দিয়ে হয়? হজের সময় কি নিয়ত করব? নিয়তের সাথে সাথে কি করব? তালবিয়া পড়ব। অন্তরের নিয়ত, মুখের তালবিয়া, এহরাম শুরু হয়ে গেল। দ্বিতীয় ফরজ আরাফায় অবস্থান করা। এটার সাথে এখন বাড়াবো 9 তারিখে আরাফায় অবস্থান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, আরাফায় অবস্থান করাটাই হজ। একবারে সৌদির বাদশাহ আর আমেরিকার বাদশাহ যদি মুসলমান হইতো, সে থেকে শুরু করে কোনো রিক্সা চালক বাবুর্চিকেও যদি আল্লাহ তাআলা হজের সুযোগ দিয়ে দেন, শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ গরিব, শ্রেষ্ঠ শিক্ষিত, শ্রেষ্ঠ মূর্খ, শ্রেষ্ঠ বাড়িওয়ালা, রাস্তার হাজি, যত ধরনের স্তর হইতে পারে, এমন কোনো হজের সুযোগ নাই যে আরাফায় না গেলে চলবে। আরাফায় অবস্থান করাটাই হজ। এমনকি আল্লাহ না করুন, আল্লাহ হেফাজত করুন, যদি কোনো হাজি জটিল রোগী হয়ে যায়, মারাত্মক অসুস্থ হয়ে যায়, আরাফায় যাওয়ার আগে আগে সে নিজের ইচ্ছায় বা সরকারি ব্যবস্থাপনায় কোনো হাসপাতালে ভর্তি থাকে, আর সৌদি হাসপাতালের কর্তৃপক্ষের জানা থাকে উনি হাজির সাহেব, তাহলে আরাফার দিন সৌদি সরকারের ব্যবস্থাপনায় আপনাকে হেলিকপ্টারে করে হেলিকপ্টারের ভিতরে
চিকিৎসার সব ব্যবস্থা দিয়ে, যা যা কেমিক্যাল মেডিসিন লাগে সব ব্যবস্থা দিয়ে, এই মনে করেন আরাফার সীমানা, হেলিকপ্টার আসবে ভিতর দিয়া ছুঁয়া আপনাকে নিয়ে চলে যাবে, আরাফায় অবস্থান হয়ে গেল। ভাই এদিকে, হজের কয় ফরজ? প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ আরাফায় অবস্থান করা, 3 নম্বর ফরজ ফরজ তওয়াফ করা। ফজরের সময় ঘুম ভাঙ্গে কি না ঠিক নাই, এখনই ফজরের নামাজটা পড়ে নেই কেন? মাশাআল্লাহ, ওয়াক্ত হয়নি। তাহলে ফরজ আমল, ফরজ আমল সময় মতো করা, এটা আরেক ফরজ। কথাটা বুঝি নেই? ফজরের ওয়াক্তে ফজর পড়তে হবে নাকি? ফজর কয় রাকাত? আরে একটু লম্বা করে বলেন না। মোট কয় রাকাত? প্রথম 2 রাকাত, পরের 2 রাকাত, মোট কয় রাকাত? উঠতে পারি কিনা এখন? 40 রাকাত নফল পড়ে নেই, হবে তো? ফরজ আমল করাটা ফরজ, সময় মতো করা আরেক ফরজ নাকি? যদি সেই আমল সময় মতো না করে আগে পরে বেশি পরিমাণে করে তবুও কাজ হবে না। হজের কয় ফরজ? তৃতীয় ফরজ ফরজ তওয়াফ করা। ফরজ তওয়াফের ওয়াক্ত কি? সহজে মনে রাখবেন। কুরবানির কয় দিন? কয়দিন কুরবানি করা যায়? আরবি হিসাবে কয় তারিখে শুরু? 10 তারিখ। 10, 11, 12, 12 তারিখের মাগরিব পর্যন্ত কুরবানির সময়। 12 তারিখে সূর্য অস্ত যাবে, কুরবানির সুযোগ শেষ। এখন আপনি গরু জবাই করবেন, কুরবানির সওয়াব পাবেন না, গোশত হালাল, বুঝিনি? 12 তারিখ মাগরিবের পরে ছাগল জবাই করবেন, গোশত হালাল, কুরবানির সওয়াব পাবেন না নাকি? অনুরূপভাবে ফরজ তওয়াফ 10, 11, 12 সেম ওই 3 দিন। 12 তারিখ মাগরিবের আগে আগে এই তওয়াফ আপনাকে অবশ্যই করে নিতে হবে। কুরবানির কয় দিন? ফরজ তওয়াফের কয় দিন? কুরবানি আমরা কোন দিন বেশিরভাগ লোক করি? কেন? মাশাআল্লাহ, সব বেশি। আরো কিছু লোক 11 তারিখে, খুব কম। 12 তারিখে একবারে কম, 2-4 জন নাকি? ফরজ তওয়াফ 10 তারিখে করা সবচেয়ে বেশি সওয়াব, 11 তারিখে আরেকটু কম, 12 তারিখে আরেকটু কম, ফরজ আদায় হয়ে যাবে। হজের কয় ফরজ? প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ কয় তারিখে? মাশাআল্লাহ। 3 নম্বর ফরজ সময় কি? হজের কয় দিন? হজের কয় দিন? 6 দিন। ফরজ তওয়াফের সময় কয় দিন? 3 দিন। এশার ওয়াক্ত বর্তমানে শুরু হয় কয়টায়? 8:30 জামাত। ওয়াক্ত শুরু হয় প্রায় 7:30। ওয়াক্ত থাকে ভোর রাত প্রায় 4:15। খুব খেয়াল করবেন কথাটা। তাহলে কয় ঘন্টা? 7:30 থেকে 4:15। এদিকে 7:30, ওদিকে 1:15 বাদ দিয়ে দেন। মনে করেন 7টা থেকে 4টা, অনেকে 8:15টায় বাহির থেকে পড়ে আসছে। এশার ওয়াক্ত আছে কিনা? আবার পড়তে হবে। ওয়াক্ত আছে তো, আবার পড়তে হইব। যারা এখনো পড়ি নেই তারা পড়ার পর আবার পড়তে হইব। তাহলে প্রত্যেকটা আমলের ওয়াক্ত ওই আমল করতে যতটুকু সময় তার চেয়ে বড়। এশার নামাজ পড়েছি 20 মিনিট, আধা ঘন্টা লাগিয়ে, কিন্তু ওয়াক্ত 9 ঘন্টা। কেউ 7টায় পড়বে, কেউ 8টায় পড়বে, কেউ রাত 10টায় পড়বে, কেউ 12টায় পড়বে, কেউ সওয়াব বেশি পাবে, কেউ কম পাবে। কারোটা মাকরুহ হবে, কারো ফরজ আদায় হয়ে যাবে। কথা ঠিক কিনা? ফরজ তওয়াফের সময় কয় দিন? একটা তওয়াফ করতে গড়ে সময় লাগে আধা ঘন্টা। একটা তওয়াফ করতে কতক্ষণ? আধা ঘন্টা। তো 3 দিনের ভিতরে আধা ঘন্টা আপনাকে তওয়াফ করতে হবে। 3 দিন মনে করেন না যে আর কোনো কাম নেই, খাওয়া দাওয়া ঘুমটুম বা 3 দিনই মনে হয় বাইতুল্লাহ ঘুরতে হবে। কথাটা বুঝেন নেই? হজের কয় ফরজ? 3 ফরজ। প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ 9 তারিখে, 9 তারিখে। 3 নম্বর ফরজ ফরজ তওয়াফ করা। ফরজ তওয়াফের সময় 10, 11, 12। 10, 11, 12-র মধ্যে যে কোনো সময় দিনে বা রাতে ফরজ তওয়াফ করে নেওয়া। কখন করব?
দিনে বা রাতের কোন সময়টা আমি করব? সময় তো অনেক। দেখি কে বলতে পারে? এই মাশাআল্লাহ, আমার মুআল্লিম যে সময়টা আমার জন্য নির্বাচন করবে। আমার মুআল্লিম যদি বলে 10 তারিখ সকাল সকাল আমরা গিয়ে তো অফ করব, বাস। আমার কোনো কেন কিন্তু নাই, আমার কাজ কি? মাইনা চলা। আমার মুআল্লিম যদি বলে যে না আমরা প্রথম দিন করব না, আমরা 10 তারিখে মিনার তাঁবুতে থাকব, আমরা পরের দিন 11 তারিখে করব, মুআল্লিমকে মাইনা চলবো। মুআল্লিম যদি বলে যে না 11 তারিখেও করবো না, তো অফ কোন দিন করব? 12 তারিখে, বা সেই দিনই করব। আমার কি নাই? কিন্তু কেন কিছুই নাই। আমিরকে মেনে চলা এটাই হজ কবুল হওয়ার বড় বিষয়। হজের কয় ফরজ? হজের কয় ওয়াজিব? মাশাআল্লাহ। হজের কয় দিন? হজের কয় স্থান? 6 দিনে 6 স্থানে 9 কাজ করার নাম। আমরা শুনলাম 3 হজ, 3 ফরজ নাকি? হজের কয় ওয়াজিব? 6 ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব, সবাই বলেন 1 নম্বর ওয়াজিব মুজদালিফায় অবস্থান করা। 1 নম্বর ওয়াজিব 1 নম্বর ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব শয়তানকে কঙ্কর মারা। বলেন 3 নম্বর ওয়াজিব হজের কুরবানি দেওয়া। এটাকে বলে দামুত তামাত্তু। তামাত্তু হজের দম দেওয়া, ব্যাখ্যা পরে বলছে, এখন শুধু গয়না যান 6টা। 3 নম্বর কি? হজের কুরবানি দেওয়া 3 নম্বর ওয়াজিব। 4 নম্বর ওয়াজিব মাথা মুন্ডানো, 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব উমরার প্রথম ওয়াজিব কি? ওটা এখানে 5 নম্বর, ওটাই এখানে 5 নম্বর। বলেন সাই করা। হজের 5 নম্বর ওয়াজিব সাই করা। হজের 5 নম্বর ওয়াজিব। হজের 6 নম্বর ওয়াজিব বিদায়ী তওয়াফ করা। হজের 6 নম্বর ওয়াজিব। হজের কয় ফরজ? হজের কয় ফরজ? হজের কয় ওয়াজিব? প্রথম ওয়াজিব মাশাআল্লাহ মুজদালিফায় অবস্থান করা। দ্বিতীয় ওয়াজিব। তৃতীয় ওয়াজিব হজের কুরবানি করা। চতুর্থ ওয়াজিব মাথা মুন্ডন করা। পঞ্চম ওয়াজিব। ষষ্ঠ ওয়াজিব বিদায়ী তওয়াফ করা। নামাজের কয় ফরজ? ভিতরে কয় ফরজ? নামাজের কয় ওয়াজিব? নামাজের 6টা ফরজ কি কি? কয়টা বলেন? এগুলো তো নামাজের আগে, সব নামাজের ভিতরে। দাঁড়িয়ে নামাজ পড়া, খুব খেয়াল করেন। দাঁড়িয়ে নামাজ পড়া, তাকবীরে তাহরিমা বলা, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক করা, নাকি? ফরজের গুরুত্ব বেশি না ওয়াজিবের? নামাজটা শুরু করেই হিসাব করে আগে 6টা ফরজ আদায় করে নিই, 14টা ওয়াজিব তারপরে। কথাটা বুঝাইতে পারিনি মনে হয়। দাঁড়িয়ে নামাজ পড়লাম, আল্লাহু আকবার বললাম, ফরজ আদায় হচ্ছে কিনা? কেরাত পড়লাম, কেরাত পড়েই রুকু করেই সিজদা করেই শেষ বৈঠক, দ্বিতীয় রাকাতের খবর নাই। নামাজ হবে? আবার বলতেছি কথাটা, দাঁড়িয়ে নামাজ পড়ে, এটা তো আমরা শুরুই করি দাঁড়িয়ে, নাকি? আল্লাহু আকবারও বলি, এক ফরজের পর আরেক ফরজ। আল্লাহু আকবার বলে কেরাত পড়ি, নাকি? কেরাতের পরে রুকুতে যাই, রুকু থেকে উঠা সিজদায় যাই, সিজদা একটা কইরাই শেষ বৈঠক। ওইটা তো ফরজ আগে করে নেই, হবে? ফরজের গুরুত্ব ফরজের জায়গায়, ওয়াজিবের গুরুত্ব ওয়াজিবের জায়গায়, তবে সিরিয়াল ঠিক করতে হয়। 2-3টা ফরজের পরে 2-4টা ওয়াজিব আসবে, 2-4টা ওয়াজিবের পরে আবার ফরজ আসবে, ফরজের পরে আবার ওয়াজিব আসবে, 1 ফরজ 2 ওয়াজিব, 3 ফরজ 2 ওয়াজিব, এভাবে হতে হতে শেষ বৈঠকের মাধ্যমে, সালামের মাধ্যমে নামাজ শেষ হবে, নাকি এমন যে সব ফরজ আগে আর সব ওয়াজিব পরে? অনুরূপভাবে হজের কয় ফরজ? কয় ওয়াজিব?
এটা ভাববেন না যে 3 ফরজ আগে আর 6 ওয়াজিব পরে। নামাজের মতো ফরজ দিয়ে শুরু হবে, কিছু ওয়াজিব আসবে, কিছু ফরজ আসবে, কিছু ওয়াজিব আসবে, হইতে হইতে চুল মুন্ডানোর মাধ্যমে হজ শেষ হবে। হজের কয় দিন, কয় স্থান, কয় ফরজ, কয় ওয়াজিব, 6 ওয়াজিব। এখন আমরা সেটিং করব কোন ফরজ কোন ওয়াজিবটা কোন জায়গায়। কথাটা বুঝিনি? কোন ফরজ কোথায় আদায় করব, কোন ওয়াজিব কোথায় আদায় করব, কোন দিন আদায় করব, কোন সময় আদায় করব। প্রথম ফরজ কি? এহরাম বাঁধা। মাসআলার কথা হইল জিলহজ মাসের 8 তারিখ সকালে আপনি এহরাম বাঁধবেন, নিয়ত করে তালবিয়া পড়বেন এবং 8 তারিখ সূর্যোদয়ের পর মক্কার হোটেল থেকে আপনি মিনার উদ্দেশ্যে গমন করবেন। এটা মাসআলার কথা। সৌদি সরকার এক এক সময় এক এক বছর এক এক পরিমাণ হাজি নিয়ে থাকে। কোনো বছর 15 লক্ষ, কোনো বছর 20 লক্ষ, 35 লক্ষ। কম বেশি যত হাজি হয় সারা দুনিয়া থেকে, ঠিক হজের আগে 90-95 ভাগ হাজি মক্কায় থাকে, 5 ভাগ 10 ভাগ হাজি মিনা থেকে মদিনা থেকে মিনায় যায়। 90 ভাগ হাজি মক্কা থেকে মিনায় যায়। মিনা ওইটা ধরেন না, উদাহরণস্বরূপ ওই মাঝখানের গেটটা, মদিনা থেকে মিনায় যাচ্ছে 10 ভাগ হাজি, 90 ভাগ হাজি মক্কা থেকে মিনায় যাচ্ছে। রাস্তাটার কি অবস্থা? আবার এই 90 ভাগ হাজির মধ্যে 89 ভাগ তাদের ইচ্ছাটা হলো বাসে যাব, এসির বাতাসে যাব, গরমের কষ্ট করতে পারবো না। তাহলে 20 লক্ষ হাজির জন্য প্রতি 50 জনে একটা বাস। মোবাইল টিপে বের করেন 20 লক্ষ হাজির জন্য কি পরিমাণ বাস লাগে। এই হাজার হাজার বাস আগের থেকে শিডিউল করে, অমুক হোটেলে এতটায় গাড়ি যাবে, অমুক হোটেলে এতটায় যাবে, অমুক হোটেলে এতটায় যাবে। আপনি যে হোটেলে থাকবেন, উদাহরণস্বরূপ 1000 হাজি আছে, 500 হাজি আছে, আপনার হোটেলে গাড়ি এসে মাত্র 50 জনকে নিবে। 2টা গাড়ি আসলে 100 জন, 10টা গাড়ি আসলে 500 জন। এদেরকে মিনার তাঁবুতে নামিয়ে আবার আসবে, আবার কিছু নিবে। এই বিশাল 20 লক্ষ, 30 লক্ষ, 15 লক্ষ হাজিদেরকে মক্কা থেকে মিনায় নেওয়ার কাজটা সৌদি সরকার বিগত প্রায় 10-15 বছর আরও 12 ঘন্টা আগে শুরু করেছে। যেটা নিয়ম ছিল 8 তারিখ সকালে যাওয়ার, মনে করেন 8 তারিখ কালকে সবাই মক্কার হোটেলে আছে, এই 8 তারিখ সকালে সবাইকে নিয়ে যাওয়া অনেক কঠিন ব্যাপার। তারও 12 ঘন্টা আগে, কালকে 6টায় শুরু না করে আজকে বিকাল 6টায়। কথাটা বুঝিনি? আজকে কয় তারিখ? 7 তারিখ। আজকে 7 তারিখ, আজকে নিয়ে যাওয়া শুরু করব। হজের প্রথম ফরজ এহরাম বাঁধা। তো 7 তারিখে তো আমাকে মক্কা থেকে মিনায় নিয়েই যাবে। এই জন্য 7 তারিখ ফজরের পর থেকে আমার এহরামের প্রস্তুতি। 7 তারিখ ফজরের পর থেকে এহরামের প্রস্তুতি জানি কি? গোসল করা, ভালোভাবে গোসল করা, সাবান লাগিয়ে নেওয়া ইত্যাদি। এহরামের কাপড় পরে নিব। আমার এজেন্সির সাথে পরামর্শ করে আমি সকাল সকাল হোক, 10টায় হোক, জোহরের সময় হোক, আসরের আগে হোক, আমি 2 রাকাত নফল নামাজ, এহরামের নামাজ মক্কার মসজিদে গিয়ে পড়ব। এহরামের 2 রাকাত নফল নামাজ পড়ে আমি নিয়ত করব মক্কার মসজিদে থাকা অবস্থায়। কি নিয়ত? বলেন। আমি হজের নিয়ত করলাম, আল্লাহ সহজ করেন, কবুল করেন। আর মুখ দিয়ে কি পড়ব? তালবিয়া পড়ব। এই এহরামটা শুরু হয়ে গেল। এখন আমি মক্কার হোটেলে ফিরে আসব। কারো হোটেল 5 মিনিট দূরে হবে, কারো হোটেল 20 মিনিট দূরে হবে। মক্কার হোটেলে এসে এখন আমি অপেক্ষায় থাকবো। আমার এজেন্সি আমাকে একটা সম্ভাব্য সময় দিবে, যেটা মাগরিবের পরে, এশার পরে, রাত 10টায়, 12টায়, 2টায় আপনার গাড়ি আসবে। আপনি এহরামের কাজ করে ফেলছেন, এহরামের অবস্থায় আছেন, গাড়ির অপেক্ষায় থাকবেন। আর সবচেয়ে বড় আমল, উমরাতে হোক আর হজে হোক, এহরাম শুরু করার পর থেকে চুল কাটা পর্যন্ত, উমরাতে তোয়াফ শুরু করা পর্যন্ত আর হজে কঙ্কর মারা পর্যন্ত সবচেয়ে বড় আমল তালবিয়া পড়তে থাকা।
উমরাতে কতক্ষণ? তোয়াফ করা তওয়াফ শুরু করা পর্যন্ত। আর হজে কঙ্কর মারা পর্যন্ত। সবচেয়ে বড় আমল কি? তালবিয়া। কিতাবে লেখে উপরে উঠার সুন্নত কি? কি বলা? এহরাম অবস্থায় তালবিয়া পড়া, আল্লাহু আকবার নাই। নিচে নামার সুন্নত কি? এহরাম অবস্থায় তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দুইজন সাক্ষাৎ হইলে আসসালামু আলাইকুম বলা সুন্নত। এহরাম অবস্থায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ভোর রাত্রে ঘুম থেকে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ফরজ নামাজে সালাম ফিরাবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই উমরার সময়, হজের সময় তালবিয়ার ধ্বনি চলতেই থাকবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন এহরামধারী যখন একবার মুখ থেকে তালবিয়া পড়ে, তার ডানে বামে পৃথিবীর শেষ পর্যন্ত সকল গাছ পাতা মাটি পাথর তার সাথে তালবিয়া পড়ে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এহরাম এবং তালবিয়া পড়া অবস্থায় যদি কেউ মারা যায়, ইউবআসু মুলাব্বিয়ান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তালবিয়া পড়া অবস্থায় তাকে উঠানো হবে। এই জন্য আজে বাজে কথা তো সারা জীবন বলেছি, আল্লাহ না করুক হয়তো সামনেও বলবো। এহরামের সময়টা অনেক দামি। তালবিয়া আর তালবিয়া যত পারি পড়তে থাকবো। হজের কয় ফরজ? প্রথম ফরজ কোন দিন বাঁধবো? 7 তারিখ। 7 তারিখ কোন সময়? 8 তারিখ হবে না, 7 তারিখে বাঁধবো। কোন সময়? এজেন্সির সাথে পরামর্শ করে। 7 তারিখ রাত্রে আমাদেরকে মিনায় নিয়ে যাবে। মসজিদে ঢুকেই জামাত শুরু, খেয়াল করবেন কথাটা। আর মসজিদে ঢুকে জামাতের আগে 2-4 মিনিট বসে রইলাম, মনকে স্থির করলাম, এরপর জামাত শুরু হইল। কোন নামাজটা মনোযোগী হবে? 2-4 মিনিট আগে আসলে নাকি কাটা কাটা আসলে? তো মিনার পরের দিন হইল 9 তারিখে হজের প্রধান ফরজ কি? আরাফায় অবস্থান করা। আরাফার অবস্থান যেন ভালো হয়, ওটার প্রস্তুতির জন্য আগেই মিনায় যেতে হয়। আরাফার অবস্থান যেন ভালো হয়, সেটার প্রস্তুতির জন্য আগেই মিনা যেতে হয়। সাধারণ কাপড় চোপড় পরতে অভ্যস্ত, সুগন্ধি ব্যবহার করতে অভ্যস্ত, সাবান ব্যবহার করতে অভ্যস্ত। এই সব অভ্যাস থেকে বের হয়ে এহরাম বেঁধে এহরাম অবস্থায় আমাকে প্র্যাকটিস করতে হবে একদিন মিনায়। কারণ আমাকে আরো বড় আমলে যেতে হবে। কোথায়? আরাফায়। হজের দ্বিতীয় ফরজ আরাফায় অবস্থান করা। কয় তারিখে? 9 তারিখে। সময়টা কি? সূর্য যখন হিলে, মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে সূর্য হিলে, উদাহরণস্বরূপ দুপুর 12টার দিকে, 11:30 12টার দিকে, এই সূর্য হিলার পর থেকে মাগরিব পর্যন্ত কয় ঘন্টা? 6টায় যদি মাগরিব হয়, 12টা থেকে 6টা 6 ঘন্টা। আবার মনে করেন পরের দিন সুবে সাদেক সকাল 6টায়, তাহলে মাগরিবের 6টা থেকে নিয়ে পরের দিন সকাল 6টা পর্যন্ত কয় ঘন্টা? 6 থেকে 6। আর দিনের কয় ঘন্টা? মোট কত হলো? 18 ঘন্টার ভিতরে সামান্য সময় আরাফায় অবস্থান করা ফরজ। কঠিন না সহজ? আপনি চলে গেছেন 9 তারিখ সকাল 10টায়, অপেক্ষায় থাকেন, সূর্য হিলবে, সামান্য সময় থাকা ফরজ। আপনি চলে গেছেন 9 তারিখ দুপুর 2টায়, 9 তারিখ আসরের সময়, 9 তারিখ মাগরিবের সময়, 9 তারিখ মাগরিব হওয়ার পরে, যে যখন যাক না কেন সামান্য সময় আরাফায় অবস্থান করা ফরজ। একটু আগে আমরা শুনলাম নামাজের ফরজ। নামাজের ফরজ যেগুলো আমরা শুনে থাকি, খুব খেয়াল করবেন, এগুলো বড় বড় ফরজ। আবার কিছু ফরজ আছে আমরা কখনো শুনিই নাই। যেমন আমি সিজদা দিয়ে দেখাচ্ছি, দেখবেন। আমার সিজদাটা দেখবেন।
মাথা কিন্তু উঠে ফেলছি, এরপরে পাও রাখছি। সিজদা করা কি ফরজ। পুরা সিজদার মধ্যে একটা পাও সামান্য সময় মাটিতে লাগানো ফরজ, দুই পায়ে লাগিয়ে রাখা সুন্নত। আবার বলছি, সিজদা করা ফরজ, পুরা সিজদার মধ্যে সামান্য সময় হলেও অন্তত একটা পাও মাটিতে লাগানো ফরজ, অন্তত একটা পাও মাটিতে লাগানো, উভয় পাও লাগিয়ে রাখা সুন্নত। উভয় পাও পুরা সিজদায় উঠে আছে, ফরজ আদায় হয়েছে? সিজদাও হয়নি, নামাজও হয়নি। তাহলে এই ফরজটা তো আমরা কখনো শুনিনি। নামাজের এই ফরজ শুনছি কোনোদিন? সিজদা করা ফরজ এটা শুনছি। অনুরূপভাবে হজের মধ্যে কয় ফরজ, কয় ওয়াজিব? মনে রাখতে হবে, এটা প্রধান প্রধান বড় বড় ফরজ ওয়াজিব। ভিতরে ভিতরে চিপাই চিপাই আরো ওয়াজিব আছে। চিপাই চিপাই ওয়াজিব কি? এখন একটা নতুন ওয়াজিব। আগে 6 ওয়াজিব শুনছি না? 9 তারিখ সকাল 10টায়, 8টায়, 12টায় আপনি আরাফায় ঢুকে গেছেন। আরাফায় কতক্ষণ অবস্থান করা ফরজ? সামান্য সময়। তো সামান্য সময় আরাফায় থাইকা আপনি বের হয়ে গেলেন। 12টা থেকে 1টা বাজে তো ছিলামই, 12টা থেকে 3টা পর্যন্ত ছিলাম, ওটা ফরজ। কতক্ষণ? সূর্য হিলার পর থেকে মাগরিব পর্যন্ত আরাফার সীমানার ভিতরে থাকা ওয়াজিব। এই ওয়াজিবটা 6 ওয়াজিবের মধ্যে নাই, এটা চিপার ওয়াজিব। নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে কি করতে হয়? আর ফরজ ছুটে গেলে নামাজ বাদ, আবার নতুন করে পড়তে হবে। হজের মধ্যে যদি ফরজের সমস্যা হয়, হজই শেষ। আর ওয়াজিবের সমস্যা হইলে দম দিতে হয়। দম মানে একটা দুম্বা, ছাগল, এই সাইজের পশু জবাই করে দিতে হবে। গোস্ত নিজে খাওয়া যাবে না। বর্তমান রেট অনুযায়ী 24,000 টাকা, 700-800 রিয়াল। যদি কমে পান সেটা আপনার ভাগ্যের ব্যাপার, 500-600 রিয়াল। তবু বাংলাদেশি টাকায় 18-20 হাজার টাকা। হাজার হাজার হাজি আলেমদের সাথে হজ না করার কারণে, সহি মাসলা জানা না থাকার কারণে, এটা আরাফার সীমা 9 তারিখ মাগরিবের পরে মুজদালিফায় যেতে হবে, তাড়াহুড়ায় পাগল হয়ে যায়। আসরের পরেই আরাফার সীমান থেকে হাজার হাজার হাজি বের হয়ে যাচ্ছে, আসরের পরেই, মাগরিবের সময় হয়নি। অথচ সকাল 8টায়, 10টায়, 12টায়, 2টায় আপনি যখনই আরাফায় ঢুকেন, ঢুকার কোনো সীমা নাই, সময়সীমা নাই। কিন্তু যে যখন ঢুকবে মাগরিব পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব। সামান্য সময় অবস্থান করা ফরজ। ফরজ আদায় হয়ে গেল, কিন্তু মাগরিবের আগে বের হয়ে গেছে। আপনার এজেন্সি আপনাকে বলবে, ওই যে বাইরে বাসে গিয়ে বসেন, আপনাকে নিশ্চিত হইতে হবে বাস কি আরাফার সীমানার বাইরে। চতুর্দিকে হলুদ সাইনবোর্ড লাগানো আছে, আরাফার সীমানা, ইংরেজিতে আরবিতে লেখা আছে। আপনার বাস কি আরাফার সীমানার ভিতরে? তাহলে গিয়া বসেন, সমস্যা নেই। নাকি বাস আরাফার সীমানার বাইরে? তাহলে বের যেতে পারবেন না। এখানে এজেন্সিকে মানা যাবে না। মানতে গেলে কি হবে? ওয়াজিব ছুটবে। 20-25 হাজার টাকার একটা দম আপনার উপরে আসবে। হজের কয় ফরজ? প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ আরাফায় অবস্থান করা, 3 নম্বর ফরজ। 7 তারিখ এহরাম বেঁধে আমরা কোথায় গেলাম? মিনায় গেলাম। একদিন ওখানে অবস্থান করে 8 তারিখ রাত্রে আমরা কোথায় যাব? আরাফায়। আরাফায় কোন সময় পর্যন্ত থাকবো? 9 তারিখের মাগরিব পর্যন্ত। 9 তারিখের মাগরিব পর্যন্ত আরাফায় থাকবো। আরাফায় কি কি কাজ? মিনায় 5 ওয়াক্ত নামাজ, আরাফায় কি কি কাজ? 9 তারিখের ফজরের আগে চলে গেলে ফজর পড়ব, জোহর আর আসর পড়ব। বর্তমানে আগে তাবু হইতো ছোট ছোট, এখন আরাফার এক এক তাবুতে 2-3 হাজার হাজি। খবরদার খবরদার খবরদার, কয়বার? 3 বার।
আপনার আলেম, আপনার মুআল্লিম যেভাবে বলবে সেভাবে আমল করবেন। ডাইনে বামের কাউকে নিয়ে সমালোচনা, মন্তব্য কিছুই করবেন না। গতবারে হজে আমরা প্রায় 2500-3000 হাজি এক তাঁবুর ভিতরে, এর মধ্যে কিছু পড়ে গেছে আহলে হাদিস। এরা বলতেছে আমরা জোহর আসর একসাথে পড়ব। এটা হজের একটা মাসলা। আমাদের আলেমদের সিদ্ধান্ত হইল জোহর আসর একত্রে পড়তে হইলে আরাফার মসজিদে গিয়ে আরাফার প্রধান জামাতে পড়লে তাদের জন্য, যেখান থেকে খুতবা হয়, সারা বিশ্বের মানুষ দেখে। আর যদি আপনার তাঁবুতে আপনি নামাজ পড়েন, জোহরের ওক্তে জোহর, আসরের ওক্তে আসর, দুই নামাজ একত্রে নয়, আলাদা আলাদা। তা আমরা পড়লাম আমাদের নিয়মে, কিন্তু শত শত হাজিদেরকে দেখলাম ওই লামাযহাবী আহলে হাদিসদেরকে নিয়ে মন্তব্য করতেছে। নিজের কোনো আমল নাই, তালবিয়া নাই, দোয়া দরুদ নাই, আরাফার দিনটা গীবত শিকায়তে শেষ, কোনো দরকার নেই। সেই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যে কার আমল ঠিক হইলো, কারটা বেঠিক হইলো, ওই ইলমই তো আমাদের নাই। সে জেনে আসছে তার আলেম থেকে, তারটা সে করুক। কথা বুঝতেছি কিনা? 9 তারিখ আরাফায় মাগরিব পর্যন্ত অবস্থান করব। তবে মাগরিবের ওয়াক্ত হয়ে গেলেও মাগরিবের নামাজ পড়ব না, আরাফায় পড়া যাবে না। এজেন্সির পরামর্শ অনুযায়ী মাগরিবের সময় রাত 8টায় 10টায় যখন আমাদের গাড়ি আসবে, গাড়িতে আমরা মুজদালিফায় যাব। হজের কয় ওয়াজিব? প্রথম ওয়াজিব মুজদালিফায় অবস্থান করে। এই যে মুজদালিফা শুরু হয়ে গেল, ওয়াজিব শুরু হলো। হজ আগে শুরু হইতো কয় তারিখে? 8 তারিখ সকালে। এখন সৌদি সরকার 12 ঘন্টা আগেই শুরু করে দেয়। সময় বাড়লো না কমলো? খুব খেয়াল করবেন, কথাটা গুরুত্ব দিয়ে। আগে সবাই 9 তারিখ সকালে আরাফায় যেত, এখন 8 তারিখ রাত্রেই নিয়ে যাওয়া শুরু করে। সময় বাড়লো না কমলো? বাড়লো। সময় বাড়লে সুবিধা হয় নাকি সংকট হয়? সুবিধা হয়। পুরা হজের মধ্যে এদিক দিয়েও সময় বাড়ানো যায় না, এদিক দিয়েও বাড়ানো যায় না, দুই দিকেই সীমানা ব্র্যাকেট দেওয়া আছে। সেটা হলো মুজদালিফার আমল। আরাফায় থাকতে হবে কতক্ষণ? মাগরিব পর্যন্ত। এদিকে আপনি আগে বের হইতে পারতেছেন না, কথাটা বুঝিনি? যে মুজদালিফায় যেতে হবে, আমি আসরের সময় বের হয়ে যাই, 4টায় বের হয়ে যাই, আপনার সীমানা কতক্ষণ? মাগরিব পর্যন্ত। ওদিকে আপনাকে পৌঁছতে হবে সূর্য উদয়ের আগে আগে, রাত থাকতেই সুবে সাদিক হইয়া সূর্য উদয়ের আগে আগে, অর্থাৎ পুরা রাতটা মুজদালিফার সময়। যদি সূর্য উদয়ের পরে পৌঁছেন, সকাল 8টায় মুজদালিফায় গেলাম, সকাল 12টায় গেলাম, তাহলে হবে না। শুরুর সীমানা কি? মাগরিব। শেষ সীমানা কি? 10 তারিখ সূর্য উদয়। কথা কি বুঝাতে পারতেছি? তো প্রত্যেকটা আমল সৌদি সরকার হাজিদের সুবিধার জন্য 10-12 ঘন্টা আগে শুরু করে দিচ্ছে। কালকে সকালে মিনায় নেওয়ার সময় আজকে রাত্রে নিয়ে যাবে, কালকে সকালে আরাফায় নেওয়ার সময় আজকে রাত্রে নিয়ে যাবে। কিন্তু 9 তারিখ মাগরিব পর্যন্ত আরাফায় থেকে এখন মুজদালিফায় যেতে হবে, আগেও বের হইতে পারতেছে না, ওদিকেও সময় বেশি না। চোখে দেখা হাজার হাজার হাজিদের গাড়ি সকাল 8টায় 10টায় মুজদালিফায় আসছে। মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, এই ওয়াজিবটা তাদের ছুটে যায়। কেন ছুটে যায়? এটা করার কিছু নাই, ব্যবস্থাপনার সংকট। আমি আপনি কি করতে পারি? এই সংকট থেকে বাঁচার একমাত্র সহজ ব্যবস্থা, এজেন্সির সাথে পরামর্শ করে অনুমতি নিয়ে আরাফা থেকে মুজদালিফা একেবারে সহজে হাঁটলে, পানি খেয়ে খেয়ে, কেক খেয়ে, জুস খেয়ে, শরবত খেয়ে, আরও যত খানা, খালি রাস্তায় বিলেতে থাকবো, আপনি খেয়ে শেষ করতে পারবেন না। শেষমেশ হাজিরা পোলটা বইরা মক্কার হোটেলে নিয়ে আসে, এত হাদিয়া, তাও রাত মাগরিবের পরে, দিনের রোদ নাই। এর মধ্যে বিশাল রাস্তা, হাঁটার রাস্তা ভিন্ন, বাসের ধোঁয়ার গন্ধও পাবেন না, বাসের প্যাঁ শব্দও পাবেন না। 2-3 কিলো দূর থেকে গাড়ির রাস্তা, এটা হলো বিশাল হাঁটার রাস্তা। হাঁটার রাস্তাও 4টা, প্রত্যেক রাস্তায় আবার ডাইনে বামে ঝর্ণা লাগানো, পানি পড়তেছে। একেবারে আরামে হাঁটলে 3 ঘন্টা। মাগরিব যদি 7টায় হয়, আরামে 10টা 11টায় আপনি মুজদালিফায়। আপনার নিশ্চিত মুজদালিফার আমল নষ্ট হবে না, হাইটা যাওয়াটা।
শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজাইলে আমাল কিতাবে লেখেন, হজের প্রত্যেকটা কদমে কদমে 1 লক্ষ নেকি। আপনারা যারা বেশি স্মার্ট তারা জানেন, একটা ঘড়ি আছে, মোবাইলের সাথে কানেক্ট থাকে। 3-4 বছর আগে আমরা 5-7 জন পরামর্শ করে হাঁটার জামাত বানাইলাম, এক হাজি সাহেবের ওই ঘড়ি। তাই আমি বললাম আমাদের কয় কদম, এটা তো ঘড়িতে উঠবে, হিসাব রাখেন। তাহলে পরে গিয়া 1 কদমে 1 লক্ষ নেকি। তো 1 ঘন্টা হাঁটলে, 2 ঘন্টা হাঁটলে, 5 মিনিট হাঁটলে হিসাব তো উঠবে। আধা ঘন্টা হাঁটার পর ঘড়ি ফেল। ঘড়ি কদমের হিসাব বলতেছে না, এটাকে আবার 1 লক্ষ দিয়ে গুণ দিতে হবে। তো সওয়াবের হিসাব কোত্থেকে বলবে? তো নিয়ত করবেন পুরা হজটা হাইটা করা, মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা। তখন দেখবেন হজের স্বাদ। 70-80 বছরের বুড়া নত হয়ে গেছে, লাঠি নিয়ে হেঁটে হেঁটে হজ করতেছে। বৃদ্ধ পুরুষ, বৃদ্ধ মহিলা, কোলের বাচ্চা কান্দে নিয়ে হেঁটে হেঁটে হজ করতেছে। তাদের জন্য সরকারিভাবে গাড়ির ব্যবস্থা আছে। এটা মনে করবেন না এরা সব গরিব, না খাওয়া পার্টি, টাকা পয়সা নাই, কেমনে করবো, হাইটা করতেছে। ওই সিস্টেমই এখন নাই। আপনি যে মুআল্লিম ফিস দিচ্ছেন, প্রত্যেক হাজি 3 লাখ টাকা দিচ্ছেন না, 3000-এর পরে 3000 দিয়া প্রাথমিক নিবন্ধন, 3 লক্ষ দিয়া চূড়ান্ত নিবন্ধন। এই 3 লক্ষের মধ্যে মুআল্লিম ফিস নিয়ে গেছে। মিনাতে আপনাকে কি কি সেবা দিবে, তাবু দিবে, আরাফায় কি কি সেবা দিবে, তাবু দিবে, কোথায় কোথায় গাড়ি দিবে, আপনার জন্য সব খরচ বরাদ্দ হয়ে গেছে। এরপরেও হাঁটার পথে নামলে আপনি দেখবেন লক্ষ লক্ষ হাজি হেঁটে হজ করতেছে। তখন আপনি বুঝবেন হজের প্রকৃত স্বাদ। হজের কয় ফরজ? হজের কয় ওয়াজিব? 6 ওয়াজিব। প্রথম ওয়াজিব মুজদালিফায় অবস্থান করা। কোন তারিখে? 9 তারিখে রাত্রে মুজদালিফায় গেলাম, রাত্রে অবস্থান করা সুন্নত। সুবে সাদেকের পর সামান্য সময় অবস্থান করা ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার দিন 10 তারিখ সকালে দোয়া করা অবস্থায় হেসে দিলেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব দোয়া করতেছে আর হাসতেছে। কমিটি বসে বসে হিসাব করবো, এটা কি ইমাম দোয়া করে আর হাসে, কিন্তু ভালো না। আর আল্লাহ রসুল দোয়া করতেছেন আর হাসতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো আপনাকে দোয়া অবস্থায় হাসতে দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাফায় তো হাজিদের সকল দোয়া কবুল হয়, আমারও সকল দোয়া কবুল হয়েছে। একটা দোয়া বারবার করেছি, সেটা আরাফায় কবুল হয় নাই, এখন হয়েছে। দেখলাম সেই দূরে বসে শয়তান মাটি নিয়ে মাথায় ফেলতেছে আর বলতেছে আমার সব মেহনত শেষ। সেটা কি দোয়া? আমি বারবার বলেছিলাম, ইয়া আল্লাহ, আমার উম্মতের যারা জালেম তাদেরকেও মাফ করে দাও, আর মাজলুমের যে ক্ষতি হয়েছে তুমি তোমার খাজানা থেকে দিয়ে দাও। আল্লাহর খাজানায় আছে কিনা? এখন হাজিদেরকে শয়তান পুরো মিজাইল মারে। আরাফায় যে দোয়া দিছ আর যে চোখের পানি ফেলছ, আর তো চাওয়ার কিছু নাই। মুজদালিফার কি চাইবি? বউ বাচ্চা, বাড়ি গাড়ি, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য সব তো চায় শেষ। তোর চেয়ে বড় বুজুর্গ নাই, আর তোর দোয়া তো আছেই। হাদিসের কথা যে আরাফায় দোয়া কবুল হয় নাই এই ধারণা করাও নিষেধ, এটা হাদিসের কথা। আরাফায় হাজিদের দোয়া কবুল হয়েছে, এখন শয়তান মিজাইল মারবে যে মুজদালিফায় তাড়াতাড়ি যা। এই জন্য মনে রাখতে হবে, আরাফায় যে দোয়া কবুল না হওয়ার সামান্যতম সন্দেহ বা ফাঁক থাকে, ওটা মুজদালিফায় অবশ্যই কবুল হয়ে যায়। এই জন্য মুজদালিফায়ও 10 তারিখ সকালে গুরুত্বের সাথে দোয়া করা। হজের কয় ওয়াজিব? প্রথম ওয়াজিব, দ্বিতীয় ওয়াজিব কঙ্কর মারা। মুজদালিফায় অবস্থান করে আমরা শয়তানকে কঙ্কর মারতে যাব। অনেক আগে 2008-9-এর ঘটনা, সেটা আমরা দেখি নাই, শুনেছি বড়দের কাছে। শুধু এরকম একটা পিলার ছিল, এরকম 3টা পিলার দূরে দূরে। এই পিলারের মধ্যে এদিক দিয়ে চতুর্দিক দিয়ে হাজিরা পাথর মারত। পিলারটা শয়তানের চিহ্ন। তো ওই পাশ দিয়ে যারা মারত, সই করতে না পারলে ওই পাশের হাজির কপালে গিয়ে লাগতো। প্রতি বছর 200-400 আহত হইত।
তো সৌদি সরকার বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করে এক একটা পিলারকে টাই না বড় করে দিচ্ছে। এখন শয়তানের স্বাস্থ্য অনেক বড় হয়ে গেছে। এই মসজিদ যত বড়, এক একটা পিলার এত বড়। এই দিক দিয়ে মারবেন আর পিলারে না লেগে ওদিকে যাবে, সেই সুযোগ নাই। তবে সব হাজিদের মধ্যে, হাজি তো পরে, মানুষের মধ্যে ইন্নাল ইনসানা খুলিকা আজুলা, মানুষের মধ্যে তাড়াহুড়ার ভাব আছে। ধৈর্যের ভাবটা মানুষের মধ্যে স্বভাবগতভাবেই কম। সৌদি সরকার নিয়ম করেছে আপনি ঢুকবেন এইভাবে, প্রথম পিলার, দ্বিতীয় পিলার, তৃতীয় পিলার, বিশাল জায়গা, 5 তলা বিল্ডিং। এখন এই যে পিলার শুরু হয়েছে, এখানে ঢুকেই সবাই এখান থেকে মারা শুরু করে, যার ফলে এখানে হাজার হাজার হাজি। আপনি এখানে থামবেন না। এখানে থামলে কারো ছাতা, কারো পাথর পিছনে লাগবে, সামনে যেতে পারবেন না, সুন্দরভাবে লাগাইতে পারবেন না। আপনি সবার পিছন দিয়ে হেঁটে এসে একবারে সামনে যান, ফাঁকা। বুঝতে পারিনি? পিলারটা তো অনেক বড়, ওই রাস্তা দিয়ে ঢুকতেছে সবাই, ঢুইকেই পিলার যেখানে শুরু সবাই মারতেছে। আপনি সবার পিছন দিয়ে হেঁটে এসে একবারে সামনে চলে যান। দেখেন এখন এই যে দেখেন এখানে কতজন আর এখানে কতজন, দেখেন এই যে দেখেন খুলিকা আজুলা, ঢুইকেই বসে গেছে। দেখেন না উদাহরণটা, দেখেন সবাই। এদিকে মাত্র 2 সারি, এদিকে 5 সারি। সামনে গেলেন, নিজের চোখে পিলার দেখবেন, পিলারের ভিতরে একটা ওয়াল আছে, ওয়াল দেখবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, রগমান লিশ-শাইতান ওয়া রিদান লির-রহমান, আল্লাহুম্মা জাআলহু হিজ্জাম মাবরুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া সা'য়াম মাশকুরা। লম্বা দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইভাবে 7টা মারবেন। প্রথম দিন 7টা, দ্বিতীয় দিন 21টা, তৃতীয় দিন 21টা। মোট কয়টা হইল? মাশাআল্লাহ, মোট কয়টা হইল? প্রথম দিন কয়টা? দ্বিতীয় দিন 21টা, তৃতীয় দিন 21টা। মারতে গিয়ে অনেক সময় 1-2টা পড়ে যায়। মাসলা হলো যেটা পড়ে যায় হাত থেকে সেটা উঠানো যাবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন 55 বা 60টার মতো কঙ্কর, বুটের দানার মতো, মিসলাল হিম্মাসা। ওই যে 9 তারিখ রাত্রে কোথায় জানি থাকবো? মুজদালিফায়। মুজদালিফার পুরা ফ্লোরটা এই কঙ্কর দিয়ে ভরা। আপনি যেখানেই থাকবেন, এটা খোঁজার জন্য আবার 2 মাইল হাঁটতে হবে এরকম না। আপনি মুজদালিফায় যেখানে অবস্থান করবেন সেখানেই কঙ্কর পড়া আছে। গনে গনে 55-60টা নিয়ে ভালোভাবে ধুয়ে, আগে তো পাথরের ব্যাগ হইতো, এখন ছোট ছোট পানির বোতলে হাজিরা নিয়ে নেয়, বাস ওই বোতলটা নিজের ব্যাগে রাখে। হজের কয় ওয়াজিব? প্রথম ওয়াজিব, দ্বিতীয় ওয়াজিব, তৃতীয় ওয়াজিব হজের কুরবানি করা। তৃতীয় ওয়াজিব হজের কুরবানি করা। আমরা যারা হজের অনেক দিন আগেই মক্কায় চলে যাচ্ছি, তারা মক্কাতে মুকিম, মিনা আরাফাতেও মুকিম। মুকিম মানে মুসাফির না। আর যারা একেবারে শেষে যাবে তারা মুসাফির। মুসাফিরদের দায়িত্বে মালের, সম্পদের কুরবানি নেই, যেটা আমরা দেশে করি, কিন্তু মুকিমদের দায়িত্বে আছে। অনেক হাজি সাহেব হজের কুরবানি আর দেশের কুরবানিকে মিশে ফেলে। আপনি যদি সেখানে যাওয়ার পর মুকিম হয়ে যান, তাহলে দেশে যাওয়ার আগেই আপনাকে ব্যবস্থা করে যেতে হবে, অথবা ওখান থেকে বলতে হবে আমার দেশের কুরবানি দেওয়ার ব্যবস্থা করুন। কথাটা বুঝি নেই? যাওয়ার আগে ব্যবস্থা করে যান, অথবা ওখান থেকে ফোন করেন, মেসেজ দেন যে গরুতে একটা নাম আমার দিও, আমার জন্য একটা ছাগল কিনো। আপনার কুরবানির ব্যবস্থা আপনি করবেন অন্যান্য বছরের মতো। এটা হলো মালের কুরবানি, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন সেই কুরবানি। আর হজের কয় ওয়াজিব? 3 নম্বর ওয়াজিব। এটা হলো আল্লাহ তাআলা আপনাকে একই সফরে, প্রথম ঢাকা থেকে যেদিন গেলেন কি নিয়ত করলেন? উমরা। আবার 10-20 দিন পরে কিসের নিয়ত? আলাদা যারা উমরায় যায়, সারা বছর উমরায় যায় না, কত টাকা প্যাকেজ? 1,50,000, 1.5 লাখ, 2 লাখ, এরকমই তো। আলাদা উমরায় গেলে 1.5 লাখ টাকা খরচ কমপক্ষে। আল্লাহ তাআলা যদি বলতেন এরকম মাসলা, যারা হজে আসবি উমরার সুযোগ নাই, হজে আসলে দেখি নেকি বাড়তো না কমতো? অনেক কমতো। আল্লাহ বলেন সুযোগ দিয়ে দিলাম, আসবা হজে, উমরাও করতে পারবা, বোনাস।
এই বোনাসের নেয়ামতের শুকরিয়া স্বরূপ হজের কুরবানি, যে আল্লাহ তাআলা আমাকে হজের সফরে উমরা করার, হজের সফরে উমরা করার সুযোগ দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ হজের কুরবানি। হজের কয় ওয়াজিব? 3 নম্বর ওয়াজিব হজের কুরবানি করা। এখন এই বছর নতুন সিস্টেম আমরা ইতিমধ্যে জেনে ফেলছি যে এজেন্সি হজের কুরবানির টাকা নিয়ে সেই কুরবানির টাকা সৌদি সরকারকে জমা দিয়েছে। সৌদি সরকার নিজ দায়িত্বে হাজিদের হজের কুরবানি করবে। এখানে একটা মাসালা আছে। 10 তারিখে পরপর 3টা ওয়াজিব: কঙ্কর মারা, কুরবানি করা, চুল মুন্ডানো। কঙ্কর মারা, বলেন বলেন, কয় ওয়াজিব? এই 3 ওয়াজিব সিরিয়াল মতো করা একটা ওয়াজিব। ওই যে চিপার ওয়াজিব, চিপার ওয়াজিব বলছি না, এটা কিন্তু 6 ওয়াজিবের মধ্যে সিরিয়ালের কথাটা নাই, এটা চিপার ওয়াজিব। এটা কি? এটা কি? কঙ্কর মারা, এটা এটা এই 3টা সিরিয়াল মতো করা ওয়াজিব। তো আগে যখন সৌদি সরকার নিজের দায়িত্বে কুরবানি নেয় নাই, তখন হাজি সাহেবরা কঙ্কর মেরে নিজের কুরবানি নিজে দিত, এজেন্সির কাউকে দায়িত্ব দিত। সে হাটে যেত, 100 জনের, 200 জনের, 50 জনের ছাগল কিনতো, কুরবানি দিত, বাকিদেরকে জানাইতো কুরবানি হয়ে গেছে। সিস্টেম ঠিক থাকতেছে কিনা? কুরবানির পরে চুল মুন্ডাইতো, সিরিয়াল নষ্ট হইতো না। এবার ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন, মাসালা এসেছে যে আপনি যদি মেসেজের মাধ্যমে নিশ্চিত হন, মোবাইলে মেসেজ চলে আসে যে আপনার কুরবানি হয়ে গেছে, তা কুরবানি করার পর আপনি চুল ফেলে দেন। আর যদি আপনাকে একটা সময় দিয়ে দেয় সরকার যে 10 তারিখ সকাল 10টায় আপনার কুরবানি হবে, 12টায় কুরবানি হবে, বিকাল 3টায় কুরবানি হবে, ওই মেসেজের সময় থেকে 2-3 ঘন্টা পরে আপনি চুল ফেলেন, যেন মনের মধ্যে খুঁতখুঁত না থাকে। এরপরে যদি কোনো হাজির সাহেব সিরিয়াল ওভারটেক করে যে কুরবানি কখন হয়, সরকার নিজ দায়িত্বে নিছে, আমি আর অপেক্ষা থাকুন না, আমি চুল মুন্ডায় ফ্রেশ হয়ে যাই, তাহলে আগে মাসলা ছিল দম দিতে হবে। এই ভুলের কারণে এখন আর দমের মাসলা নেই, কারণ কুরবানি এখন হাজিদের নিয়ন্ত্রণে নেই, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হজের কয় ওয়াজিব? প্রথম ওয়াজিব কোন সময়? 10 তারিখ শুবে সাদেকের পর। দ্বিতীয় ওয়াজিব কঙ্কর মারা। তৃতীয় ওয়াজিব হজের কুরবানি করা। চতুর্থ ওয়াজিব মাথা মুন্ডন করা। গতকাল আমাদের হুজুরের কাছে আমরা শুনেছি যারা চুল মুন্ডন করবে তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার? 3 বার দোয়া করেছেন, আল্লাহ চুল মুন্ডনকারীদেরকে মাফ করে দাও। কার দোয়া? কত ভাগ কবুল হওয়ার আশা করা যায়? কয়বার দোয়া? 3 বার। মাশাআল্লাহ। এই জন্য চুলের মহব্বত, চুলের ফ্যাশন যারা করি, অন্তত উমরা বা হজে গিয়ে এই মহব্বত আর ফ্যাশন করব না। আল্লাহ রসুলের দোয়ার সামনে একবারে চুল চেষে মাগফিরাতের দোয়া নিব নবীজি থেকে। মহিলারা উমরাতে বা হজে চুল কাটবে কিভাবে? মাশাআল্লাহ, এটা পরিমাণ বললেন। 1 কর কাটবে কিভাবে? 3 ভাগ করে। মাশাআল্লাহ। কেন? একসাথে যদি সব চুল কাটে তো ঘরে গিয়ে একটু পরীক্ষা করবেন আপনার বিবিরটা, বোনেরটা। সামনের চুল একবারে নিচ পর্যন্ত যায় না, পিছনের চুল নিচ পর্যন্ত যায়। সব চুল একসাথে ধরে যদি 1 কর কাটে তাহলে সব চুলের 1 কর কাটা হবে না। কথাটা বুঝাতে পারিনি? অনেক চুল বাদ পড়ে যাবে। এ পাশের চুল ভাগ করে 1 কর, এ পাশের চুল ভাগ করে 1 কর, পিছনের চুল ধরে 1 কর। তাহলে সে নিশ্চিত থাকবে যে আমার সব চুলেরই প্রায় 1 কর করে কাটা হয়েছে। হজের কয় ওয়াজিব? প্রথম ওয়াজিব, দ্বিতীয় ওয়াজিব, তৃতীয় ওয়াজিব, চতুর্থ ওয়াজিব, পঞ্চম ওয়াজিব সাই করা। মাশাআল্লাহ, সাই করা। নামাজ পড়লেই কি ওযু লাগে? অনেক কঠিন প্রশ্ন, বলেন না? সব নামাজের জন্য ওযু করলেই কি নামাজ পড়তে হয়? মাশাআল্লাহ। সাই করতে হইলেই তওয়াফ লাগবে।
তোয়াফ ছাড়া সাই হয় না, তবে তোয়াফ করলেই সাই লাগবে না। তোয়াফ আপনি শতবার করেন, প্রত্যেক তোয়াফের পরে সাই নাই, কথা ক্লিয়ার কিনা? কিন্তু সাই করতে হলে সাইর আগে তোয়াফ লাগবে। হজের কয় ওয়াজিব? 5 নম্বর ওয়াজিব কি এখন যেটা চলতেছে? সাই করা। হজের কয় ফরজ? 3 নম্বর ফরজ কি? তোয়াফ করা। এই ফরজ তোয়াফ আর ওয়াজিব সাই মিলাই দিলাম। ফরজ তোয়াফের কয় দিন? মাশাআল্লাহ 10, 11, 12। 10, 11, 12 এই 3 তারিখের যেই দিন আমি ফরজ তোয়াফ করব, এই দিনের সাথে পরামর্শ করে আমি ফরজ তোয়াফের পরেই ওয়াজিব সাই করব। তোয়াফ কোথায়? বাইতুল্লাহ। সাই কোথায়? সাফা মারওয়া। তবে এখানে একটা সুযোগ আছে, একটু আগে শুনলাম, মাত্র শুনলাম, সাইয়ের জন্য কি লাগে? তোয়াফ লাগে। 10 তারিখে মুজদালিফায় অবস্থান করে, আমি তো বলতেছি আপনারা শুনতেছেন 5 মিনিটের কাম, কিন্তু এক এক কামের মধ্যে 2-4 ঘন্টা যাবে। 10 তারিখের অবস্থাটা দেখেন। 10 তারিখে মুজদালিফায় অবস্থান করে শয়তানকে কঙ্কর মেরে কুরবানির বিষয় নিশ্চিত হয়ে চুল মুন্ডন করে মক্কায় এসে ফরজ তোয়াফ করে রাত্রে আবার মিনায় চলে যেতে হবে। তো হাজিদের সবচেয়ে ব্যস্ততার দিন 10 তারিখ। আল্লাহ তাআলা হেফাজত করেন, সহজ করেন, একটা ছোট্ট কিয়ামত। তাহলে 10 তারিখে আমল বেশি বেশি করার সুযোগ পাওয়া যাবে না? সময় খুব টানাটানি? সময় টানাটানি। এই জন্য ওলামায়ে কেরাম পরামর্শ দেন, আপনি মিনায় যাবেন জানি কয় তারিখে? 7 তারিখে। ওই 7 তারিখে এহরাম বেঁধে আপনি একটা নফল তোয়াফ করে হজের ওয়াজিব সাই আগে করে নেবেন। কারণ সাই কি ছাড়া হয় না? তোয়াফ ছাড়া হয় না। 7 তারিখ সকাল 10টায় জোহরের পরে আসরের পরে আপনি নিয়ত করেছেন, এহরাম শুরু হয়ে গেছে। আপনার গাড়ি কয়টায় আসবে ওই হিসাবে এহরাম অবস্থায় একটা নফল তোয়াফ করেন, নফল তোয়াফ করে সাই করে নেন, হজের ওয়াজিব সাই। 10 তারিখে আসলে আপনাকে আর কি করতে হবে না? সাই করতে হবে না। এখন শুধু তোয়াফ করে আপনি মিনায় যান। হজের কয় ওয়াজিব? 5 ওয়াজিব শেষ। 6 নম্বর ওয়াজিব বিদায় তোয়াফ করা। ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। সুন্নত কয় রাকাত? ইশরাকের নামাজ কমপক্ষে কয় রাকাত? 2 রাকাত। খুব খেয়াল করবেন কথাটা। ফরজ 2 রাকাত নামাজ, সুন্নত 2 রাকাত নামাজ, নফল 2 রাকাত নামাজ। কয় ধরনের হয়েছে? ফরজ নামাজ যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেক রাকাতে 2টা করে রুকু, এই নিয়ম। আর সুন্নত নামাজ যেহেতু একটু গুরুত্ব কম, তাহলে প্রত্যেক রাকাতে 1 রুকু কি না? আর নফল তো নফলই, প্রত্যেক রাকাতে রুকু দিলামই না, এটা তো নফল এরকম। তা আপনি ফরজ পড়েন, সুন্নত পড়েন, নফল পড়েন, 2 রাকাত নামাজ যেটি যেমনই পড়েন, আল্লাহু আকবার থেকে সালাম পর্যন্ত কোনো পার্থক্য আছে? পার্থক্য কোথায়? মাশাআল্লাহ, নিয়তের মধ্যে। অনুরূপভাবে উমরার ফরজ তোয়াফ, হজের ফরজ তোয়াফ, বিদায়ী তোয়াফ, প্রতিদিনের নফল তোয়াফ, শত শত তোয়াফ, সকল তোয়াফের একই পদ্ধতি, পার্থক্য নিয়তের। ফরজ তোয়াফের জন্য 10 চক্কর, নফল তোয়াফ 2 চক্কর। বুঝেন নাই? সব তোয়াফের কয় চক্কর? 7 চক্কর। সব তোয়াফ হাজর আসওয়াদ দিয়ে শুরু করতে হবে, সব তোয়াফে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, সব তোয়াফে ঘুরে আপনাকে তোয়াফের পরে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবে। সকল তোয়াফের শুরু থেকে শেষ পদ্ধতি একটাই, ভিন্নতা কোথায়? নিয়তের মধ্যে। হজের কয় ওয়াজিব? হজের কয় দিন? কি কি? আল্লাহ। হজের কয় স্থান? কি কি? মিনা, সাফা মারওয়া, জামারাত। 6 দিনে 6 জায়গায় 9 কাজ করার নাম হজ।
আল্লাহ তাআলা সহজ করেন, কবুল করেন। আমাদের সময় থেকে 15 মিনিট বেশি হয়েছে। গুরুত্বপূর্ণ কারো প্রশ্ন থাকলে করতে পারেন। এটা সুন্নত, মিনায় অবস্থান করা সুন্নত। উদাহরণ দিয়েছি, নামাজের 5 মিনিট আগে আসলে নামাজটা মনোযোগের সাথে হয় নাকি? মিনায় অবস্থান করা সুন্নত, তাই বলে সুন্নত তো বাদ দেওয়া যাবে না। মিনায় যদি যাই তাহলে আমার আরাফার অবস্থান সুন্দর হবে। জি, জি, ওয়াজিব তওয়াফের 2 স্তর। একটা হলো যেদিন আমরা মক্কা থেকে বিদায় নেব, যার পরে আর আমার থাকার সুযোগ নাই, ওই দিন বিদায় তওয়াফ বিদায়ের আবেগের সাথে করা, এটা হলো ভালো স্তর, ভালো মানসম্মত। আর ওলামায়ে কেরাম মাসলা বলে থাকেন, ফরজ তওয়াফের পরে আপনি যে কোনো নফল তওয়াফ করলেও ওয়াজিব আদায় হয়ে যাবে। জি, আর কোন প্রশ্ন? জি, মাঝে মাঝে কি আমরা তালবিয়া পড়তে পারবো নাকি তোয়াফের যেটা নির্দিষ্ট করে সেটাই করতে হবে? মাশাআল্লাহ। উমরার মধ্যে তালবিয়া শুরু হবে কখন? চলবে তোয়াফের আগ পর্যন্ত। তাহলে উমরার তোয়াফে তালবিয়া পড়ার সুযোগ নেই। ক্লিয়ার? হজের মধ্যে তালবিয়া শুরু হবে কখন? নিয়তের সময়। চলবে 10 তারিখে শয়তানকে কঙ্কর মারার আগ পর্যন্ত, 7 তারিখ বিকাল থেকে 8, 9, 10 তারিখ সকাল পর্যন্ত, প্রায় 2.5 দিন। শয়তানকে কঙ্কর মারার পর আর তালবিয়া পড়ব না। যদি ওই যে বললাম মিনায় যাওয়ার আগেই আমি কাজ আগায় রাখতে চাই, তাহলে এহরাম করে একটা কি করব? তোয়াফ করব। তোয়াফের পরেই সাই করে নেব। ওই তোয়াফে তালবিয়া পড়ার সুযোগ আছে। ফরজ তোয়াফে না, মিনায় যাওয়ার আগে এহরাম বাঁধার পর, এহরাম বেঁধে মিনায় যাওয়ার আগে আপনি যদি নফল তোয়াফ করেন এহরাম অবস্থায়, ওই তোয়াফে তালবিয়া পড়ার সুযোগ আছে। মিনা আরাফা সব কিছু হয়ে এসে যেদিন ফরজ তোয়াফ করবেন, ওই দিন তো আপনি চুল মুন্ডায় ফেলছেন, আপনি হালাল অবস্থায় চলে আসছেন, এখন আর তালবিয়া নেই। শয়তানকে কঙ্কর মারার আগ পর্যন্ত তালবিয়ার সময়, এরপরে আর তালবিয়ার সুযোগ থাকে না। জি, প্রথম দিন 7টা মারার আগ পর্যন্ত, আগে মারতে যাবেন এই পর্যন্ত তালবিয়া পড়ার সময়। শয়তানকে পাথর মারা শুরু হবে, তালবিয়া শেষ। প্রথম দিন 7টা, দ্বিতীয় দিন 21টা, দ্বিতীয় দিন তো তালবিয়ার খবরই নেই, তৃতীয় দিন তো তালবিয়া আরও আগে বন্ধ হয়ে গেছে। প্রথম দিন 10 তারিখে শয়তানকে কঙ্কর মারার আগ পর্যন্ত তালবিয়া পড়ার সুযোগ। জি, আমরা কি পড়বো এটা একটু বলবেন? মানে আমরা সবাই হয়তো জানি না। গতকাল হুজুর বলেছেন, তারপরে আবারও বলছি, গতকাল বলে দিয়েছি, হজের উমরার শুরু থেকে শেষ পর্যন্ত আরবি কয়টা কথা জরুরি? মাশাআল্লাহ। সেটা কি? তোয়াফের 7 চক্করে কোনো নির্দিষ্ট দোয়া নাই, কিন্তু তোয়াফের 7 চক্কর গণার ক্ষেত্রে পেছ লেগে যায়। 5টা হইল না 6টা হইল, 3টা হইল না 4টা হইল। এই জন্য ওলামায়ে কেরাম যেটা বলেন, এটা একটা পরামর্শ, এটা সুন্নত না। এটা মনে করবেন না এই চক্করে এটা পড়া সুন্নত, এটা না পড়লে আমার সওয়াব কমতেছে। এটা কি হিসাবে? এটা মনে রাখার জন্য পরামর্শ, এটা মাসালা না। হ্যাঁ, মাশাআল্লাহ, আমল হিসাবে না। প্রথম চক্করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আপনাকে বলবে আমি প্রথম চক্করে আছি। দ্বিতীয় চক্করে আলহামদুলিল্লাহ, তৃতীয় চক্করে লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ চক্করে আল্লাহু আকবার, পঞ্চম চক্করে দুরূদ শরীফ, ষষ্ঠ চক্করে ইস্তেগফার, সপ্তম চক্করে সবার জন্য দোয়া। হাত উঠাইতে হবে না। তোয়াফরত অবস্থায় হাত উঠিয়ে দোয়া করা নিষেধ। আপনি হাঁটতে থাকবেন স্বাভাবিক নিয়মে, আর দোয়া করবেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার পরিবারকে মাফ করে দেন, আমার মা বাবাকে জান্নাত দেন, পৃথিবীর সকল নির্যাতিত মুসলমানদেরকে মাফ করে দেন, সব দোয়া চাইতে থাকবেন হাঁটা অবস্থায়। জি, হুজুর তোয়াফের সময় তো কাবার দিকে তাকাতে নিষেধ। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ। কাবাকে দেখার যত আবেগ, এটা তোয়াফের আগে সেরে নেবেন। আরও আবেগ থাকলে তোয়াফের পরে দেখবেন। তোয়াফ চলা অবস্থায় কাবার দিকে পিঠও করা যাবে না, বুকও করা যাবে না, কাবার দিকে পিঠও করা যাবে না।
বাম হাত বরাবর কাবা রেখে, বাম হাতে কাবা থাকবে, আমাকে কাবা বাম দিকে রেখে ঘুরতে হবে। বেশি ঘুরে গেলে বুক হবে, উল্টা করলে পিঠ হবে। বুকও করা যাবে না, পিঠও করা যাবে না। জি, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ হজ করার তৌফিক দান করুন, কবুল হজ করার তৌফিক দান করুন। 2 দিন আমরা কষ্ট করে প্রশিক্ষণ নিয়েছি, আগামীকালও ইনশাল্লাহ প্রশিক্ষণ